গুড মর্নিং এভরিওয়ান। তো আমি এখন সকালবেলা রেডি হচ্ছি। একটা চোখে আয়নার কমপ্লিট হয়ে গেছে, একটা চোখে বাকি আছে। আর মিস্টার হালদার কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। স্যার আমার জন্য এখন ব্রেকফাস্ট প্রিপেয়ার করছে। কি বানাচ্ছ গো? ডিম টোস্ট আর জ্যাম। ডিম টোস্ট আর জ্যাম পাউরুটি রেডি করছে। আমরা কোথায় যাবো আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে? বলো বলো, আরে বলবে তো। বেড়াতে চলো, আমি রেডি হয়ে ব্রেকফাস্ট করে একবারে তারপর তোমাদেরকে বলছি আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। আজকে কিন্তু সানডে। তুমি চলে যাবে ভেতরে, আমি এদিকে বলছি। এরকম তুমি চলে যাবে ভেতরে। সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। সকালবেলায় দেখালাম মিস্টার ব্রেকফাস্ট বানাচ্ছিল, আমি রেডি হচ্ছিলাম। তো এখন আমরা বেরিয়ে গেছি, অটোয় আছি। তো আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে পায়রাডাঙ্গা। তো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা ট্রেন। তো চলো, আজকে সানডে আমাদের মানে এই ইয়ারের ফার্স্ট আর লাস্ট পিকনিক এটা, কারণ আর তো কয়েকদিন পর বছর শেষ হয়ে যাবে। তো চলো, আজকে পিকনিকের ব্লগটা কেমন হবে না যাবে তুমি কমেন্টে জানাবে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমরা এখন বেরোই। তো আমি ঢুকে গেছি এখন শিয়ালদা স্টেশনে। আর মিস্টার হালদার তো আমার উপর রেগে ফায়ার, কেন অনেকটাই লেট হয়ে গেছি আমরা। আমাদের অনেকটা আগে ওখানে পৌঁছে যাওয়ার কথা, আর এখনও আমি পৌঁছাতে পারিনি। আগে যাচ্ছে বাবা ছেলে দুজনেই ফায়ার আমার উপরে। কি করবো বলো, সানডে একটুখানি বেলা অবধি ঘুমাতে হয় না। টিকিট কাউন্টারেও বিশাল লাইন, টাকা নিয়ে দাঁড়িয়েছি। আমাদের টিকিট আর ওই যে রানাঘাট লোকাল, আমরা 4-এ যাব। আজকে যেহেতু রবিবার, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা দেখো। আর এদিকে রানাঘাট লোকালও পুরো ফাঁকা, ওই মাথা দিয়ে এই মাথা। মানে আমরা কতগুলো কম্পার্টমেন্ট ছেড়ে চলে এলাম, পুরো কম্পার্টমেন্টটা ফাঁকা। এখানটায় বসো, এখানটায় বসো না, এই সাইডটা বসো বাবু, এখানটা এসো। আচ্ছা এসো, জাস্ট এই ছাড়লো। কি গো, এখানে একজনকে দেখো। আর ট্রেনটা এতটাই ফাঁকা, একটু আগে জাস্ট লোক হলো। তো ফোনে আমি যা টাইম দেখলাম, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমাদের লাগবে পায়রাডাঙ্গা পৌঁছাতে স্টেশন অবধি। দেন ওখান থেকে আমরা হচ্ছে মানে ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি তাদের বাড়ি। ওখান থেকে আমি জানি না, আমরা আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাড়ি। ট্রেনে উঠে অনেকটাই টাইম হয়ে গেছে, 4-5টা স্টেশন আমরা ক্রস করে গেছি। ওখানে নিয়ে নিয়েছি একদম ট্রেনের এগুলো খুব বিখ্যাত খাবার। এখানে আমি যে সবুজ মটর, বাবিন কি নিয়েছো দেখাও। কটকরি, অনেক মন্টার শরীরে পড়তাম তো অনেক খেতাম। বাবিন নিয়েছে কটকরি, আমাদের স্কুলের বাইরেই বসতো। আমরা সবে পায়রাডাঙ্গা স্টেশন নামলাম। স্যার এখন ফোন করছে টোটোওয়ালাকে। আর আজকে আমার ফার্স্ট টাইম হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশনে আসা। পায়রাডাঙ্গা এরিয়াটাই আমার কাছে আজকে ফার্স্ট টাইম। মানে ট্রেনে তো এখান থেকে অনেকবার যাওয়া আসা করেছি, যতবার মানে কৃষ্ণনগর গেছি, বাট আজকে পায়রাডাঙ্গায় ফার্স্ট টাইম আমি নামলাম। চলো যাই। আমরা এখন মিষ্টির দোকানে চলে এসেছি, নেব হচ্ছে মিষ্টি। ধরো, ওয়েট হয়েছে, দাও দাও দাও। পারবে না, রসগোল্লা নাকি হাতির ডিম? 20 পিস রসগোল্লা না, সেই জন্য। তো ওই যে মিষ্টি নিয়ে নিয়েছে, ওইদিকে টোটোওয়ালাও দাঁড়িয়ে আছে। চলো এসো, এই উঠবো না না না, ওঠো ওঠো, পিছনে ওঠো। সবটাই গেছি 20 মিনিট। এখন আমাদের এখান থেকে যাত্রা চলছে। তা মনে হচ্ছে হাইওয়ে, যতদূর সম্ভবত। হাইওয়েটার নাম কি? হাইওয়েটার নাম কি? আরে সবাই এটা হাইওয়ে, এটার নাম কি হাইওয়েটার? হ্যাঁ মামা, মেন রোডই, বাট এটাকে হাইওয়ে বলা হয়। আচ্ছা তাই, মেন রোড। জায়গাটা খুবই সুন্দর। এখানে কত সুন্দর সুন্দর গাছ ছিল, বাট সব নষ্ট হয়ে গেছে, মেইনটেনেন্স নেই তাই। না, ধানগুলো তুলে নেওয়ার পরে ওইগুলোকে আগুন লাগিয়ে দেয় যাতে শুকিয়ে জন্য ওগুলো। তো আমরা এখন ঢুকে গেছি পাড়ার রাস্তায়, এদিকে সব ধান চাষ হয়েছিল। রাস্তাটা
এত অসাধারণ না কি বলবো। এই যে আমরা ওনাদের বাড়ি চলে এসেছি, এটাই মনে হচ্ছে। তো আমাদের আগে যেহেতু সবাই চলে এসছে, তো তারা এখন সবাই গেছে হচ্ছে মাঠে ঘুরতে, আর আমরাই এখন এখানে দাঁড়িয়ে আছি। এখন তারা আসুক, তার বাড়ির ভেতরে যাবো। খাবে ওটা? চোখে পড়লো এগুলো মনে হচ্ছে কলসি, ওই যে কিছুটা ওইদিকে তৈরি করা রয়েছে, কিছুটা আবার এখানে। দারুণ জিনিস এগুলো, আমি আজকে ফার্স্ট টাইম দেখছি এইভাবে। যতবার দেখেছি তো রটাই মানে বানানোর মানে রেডিটা পুরো দেখেছি, বাট এই যে রটা ফার্স্ট টাইম দেখলাম। তো সুন্দর লাগছে না দেখতে, দারুণ। তো ওনারা আগে এসছে আমার, তো এসে সব মাঠে গিয়ে দিদি কত শিম তুলে নিয়েছেন। আর কি এনেছেন? শিম, বেগুন, আর শিম, বেগুন, তারপর পটল, ভিন্ডি, আলু। না পটল ঢেঁড়স এখন হবে না। ব্যাগ নিয়ে যাননি, পকেটে করে নিয়ে এসছেন? আরে না, এনেছে দুটো ব্যাগ। হ্যাঁ উনি আনলেন তো দেখলাম। কখন খাইছিস জুড়ে খেতে দেবে কি? কবিটা দেখান। তো দাদা মাঠ থেকে আমার জন্য একটা বড় কপি তুলে নিয়েছে। এত বড় কপি তো আমি বাড়িতে নিয়ে যেতেই পারবো না। আর বড় ছিল না, ওইটাই তো বলছি, বাড়িতে নিয়ে যেতেই পারবো না, এত বড় কপি নিয়ে এসছে। আমরা এখন ওনাদের বাড়ি থেকে চলে এসেছি, আর একটা বাড়ি আছে ওনাদের আরেকটু ভেতরে, সেদিকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আর দিদি দুজনে, বাবিন সামনে রয়েছে, আরও অনেকে রয়েছে। হ্যাঁ চলো না, চলো, ওনাদেরকে দেখেই তুমি চলো, আর তোমাকে দেখে আমরা যাবো। তো আমরা চলে এসেছি ওনাদের ঘরে, আর ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপরে, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু আমাদের ওপরে করা হয়েছে। বাট এখানে এসে একটা জিনিস দেখলাম, আমার হাজব্যান্ড যেরকম ঘরে রান্নাতে আমার হেল্প করে, এখানে এসে ওনারাও দুজনে মিলে তাই করছে, যেটা আমার দেখে খুব ভালো লাগলো। প্লাস হচ্ছে আমার ছেলেও বলছে মামা দেখো আঙ্কেলটা রান্না করছে। না এটা খুব ভালো ব্যাপার, এটা না হলে হয় না। তো যে ছাদে এখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে একদম। আমি আসুক না, মনোজ আসুক না, আমি তারপরে বসবো। কত দেরি হবে? ঘরে বানানো চাটনি তো, আগে চাটনিটা খেয়ে দেখো। অবশ্যই এটা থ্যাংক ইউ বলে যাবে, এত ভালো। ওই আঙ্কেলটা বানিয়েছে, আমি তো দেখলাম তাই। হ্যাঁ তো এখানে আমার সঙ্গে সঙ্গে আরেকজন ইউটিউবারকে পেয়ে গেলাম। তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমি ইউটিউব করি না, আমি ফেসবুক। ও ফেসবুকে কি? ও প্রিয়া দে, ওর চ্যানেলের নাম হচ্ছে প্রিয়া দে। তো চলো, এখানে পাতে পড়ে গেছে। এটা কি? এটা কি? আমি এই পপিকে দিয়ে দিই। না না, এই যে পপি জিজ্ঞাসা করে দাও না। না আমি খেয়াল নেই, আমারও ডিমের টেবিল কাকে দেবে? ও দুয়া হয়ে গেছে আমাদের। আমি বাদ, আমার পড়েনি। খাবে না? হ্যাঁ খাবো, মানে আমার পড়েনি, এটা আমি বললাম যে আমি বাদ পড়ে গেছি। আমি তো দিইনি না। তো এখানে ডিমের টেবিল আর ফিশ ফ্রাই পড়েছে দুটো। হ্যাঁ গন্ধরাজ লেবু ছাড়া হবে না। পেঁপে মাখে। কাঁচা পেঁপে? আর কি কি দেওয়া হয় ওর মধ্যে? লেবু দেবে, হ্যাঁ লঙ্কা দেবে, আর ইয়ে দেবে, ওই ভাব সরষে দেবে বাটা, সরষে লঙ্কা বাটা দেবে, আর গন্ধরাজ লেবুর পাতা দেবে, আর লেবুর রস দেবে। হ্যাঁ বাহ, এটা একদম মানে মুখে কোনো স্বাদ না থাকলে এরকম মেখে খেলে তো মুখে স্বাদ ফিরে আসবে একদম। গ্রেট করে নিলে মনে হয় বেশি টেস্ট লাগবে, কারণ পেঁপের রসটা বেরোবে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে সেকেন্ড পার্টে পড়েছে হচ্ছে আমাদের ভাত, ঝুরি আলু ভাজা, যেটা বাড়িতে পুরো বানানো। আর ওইদিকে বেঁচে যাচ্ছে হচ্ছে ডালটা। কি ডাল আছে? ভেজ ডাল। তুলে না আমার 19 খানা গাছ লাগানো আছে। ওইদিকে ডাল পড়ছে এখন। কিন্তু কল্যাণী যাই মদনপুর ভেজ ডাল একদম দারুণ। এখানকার পুরো চাষের অরিজিনাল গাজর, আর হচ্ছে এর মধ্যে আছে ফুলকপি কাগজ আমার আর বিনস দেওয়া। দেখি খেয়ে কেমন বানিয়েছে। 750 দারুণ খেতে, একদম মিষ্টি মিষ্টি ঝালটা ভালো লাগছে। গেছে হচ্ছে পাবদা মাছ, ইনকাম করে যাচ্ছি সরষে পাবদা দিয়ে। না না ইনকাম করতাম পয়সা পয়সা আলু দেখতা। এপিউ আমার একটা লেবু দিস তো। আচ্ছা তোমার আলু দেবো। না 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 কিছু লাগবে না। মা বলেছে তাহলে নিতেই হবে। আপনার জন্য এত ভালোবেসে বানিয়েছে, আপনি খাবেন না? তো দিদি চিকেন খায় না, দিদির জন্য ভেটকি মাছ রান্না করা হয়েছে। তো এখন বলছেন উনি খাবে না, এরকম করলে হবে না, খেতে হবে।
আর সমস্ত রান্না এত সুন্দর খেতে, এত টেস্ট, মানে জাস্ট হেভি আছে রান্না। এ বাবা এক পিস মানে সবাই হচ্ছে একদম খাওয়া করছে। আপনি কি রান্না করেছেন বলুন? রান্না তো অসাধারণ খেতে হয়েছে। এই যে রাধুনি ঠিক আছে না ঠিক আছে না, এত সুন্দর যে রেঁধেছে তাকে তো দেখাতেই হবে। কি করে খেতে এসেছি? পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের পরিচয় করে নিয়েছি, পরিচয় করাতে লাগেনি। শেষ পাতে এখানে চাটনি, মিষ্টি আর সঙ্গে হাজমোলাও রয়েছে। এক ব্যাচ খাওয়া হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ বসেছে খেতে। তো এখন এখানে ওনারা খাচ্ছে, আমরা খেতে দিচ্ছি তিনজনে মিলে। এই যে সমস্ত কিছু উপরে নিয়ে চলে আসা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছিলাম বসে। এই যে বেল গাছে গেল অন্যটা আটকি আমার পিছনেই হচ্ছে একটা বেল গাছ। তাই এনাদের এখানে আমি সর্ষে ক্ষেত্রে সব মিস করে গেছি, ওনারা গিয়ে ঘুরে এসছে। তো এখানে অল্পটুকু ওনাদের বাড়ির সামনে একটু সর্ষে ক্ষেত লাগিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো চলো। বাড়ির সামনে কয়েকটা গাছ লাগিয়েছে। আর এখানে হচ্ছে কলা বাগান। আর এই একটা জিনিস হেভি কিন্তু কাকতাড়ুয়া, হাঁড়িটা লাগানো থাকলে আরও ভালো লাগতো, হাঁড়ি নেই। ভালো লাগছে না দেখতে কলা বাগানটা, দারুণ। তো আমরা এখন বেরিয়ে যাব, সুন্দর সুন্দর ভাব লেগে গেছে। কোথায়? ওই যে আমার নাতি যাবে এখন যাবেন মেশমশাই? হ্যাঁ আসছি তাহলে। আরে মাঠ থেকে সমস্ত সবজি তুলে নিয়ে এসছে, এখন হাট বসেছে এখানে, আমরা হাটে বেচা কেনা করবো এখন। ওর মধ্যে হবে না, প্লাস্টিকটা ছিঁড়ে যাবে, একটা ব্যাগে নিতে হবে। তুমি আগে বলোনি কেন? আমি বাড়ি থেকে বড় বড় ব্যাগ নিয়ে আসতাম। এই তো কয়টা ব্যাগ দিয়ে একটা প্যাকেট দিয়েছি। আরে ওই তো আবার কেন? দারুণ লাগছে, খাবো কি? তো শীতের মরশুমে এই ফার্স্ট আমার হাতে পিঠের প্লেট, মানে আমি যে দেখে কি খুশি হচ্ছি, বাট এতগুলো এখন খাবো কি করে? এত ভালোবেসে তো বানিয়েছেন। কি গো, এই দেখো কত পিঠে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু কিন্তু এত খেতে পারবো না তো। আমার ছেলে এগুলো দিদি খায় না, একদম খায় না, ও পিঠে পিঠে একদম খায় না। হাতটা ধুয়ে এসো। দারুণ জিনিস, দারুণ। শীতকালে এইসব পিঠে পিঠে পাওয়া একদম দারুণ। আমার অবস্থাটা পুরো লাইক ডাকু ডাকু হয়ে গেছে, কারণ এখান থেকে আমি টোটোতে করে যাবো, খুব ভালো লাগছে। ওই সাপ কুকুর খুব ভয় পায়। তাহলে আর জীবনে আর কি ঘুরবেন? গ্রাম বাংলাতে যদি সাপ খোপের ভয় পান তাহলে আর কিছু ঘোরা লাগবে না। তাহলে আমরা এখন সবাইকে বাই বাই বলে বাড়ি যাবো। কি তাই তো? আবার দেখা হবে তো? সাপ গর্ত থেকে বেরিয়ে না, রোদ্দুর যখন ওঠে না তখন যাবেন কিন্তু আমাদের বাড়ি, সবাই বলে দিলাম। is arriving on platform number 2. For fast addition of passengers, train number 3-1.